আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে আমরা সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী 1447 হিজরি 2025 এবং 26 সালের যে নতুন ওমরার নীতিমালা সেটি শেয়ার করছি। চলুন জেনে নেই কি কি পরিবর্তন হয়েছে বা আগে কেমন ছিল। আগে শুধুমাত্র ওমরা ভিসা পাওয়া যেত, এখন শুধুমাত্র ভিসা ইস্যু করা যাবে। এর সাথে আরো কিছু বিষয় যুক্ত হচ্ছে। আগে এক বা দু রাতের জন্য হোটেল বুকিং দিলেই ভিসা পাওয়া যেত, এখন পুরা যাত্রা সময়ের জন্য হোটেল বাধ্যতামূলক করা হয়েছে। আগে অনুমোদনবিহীন হোটেলে থাকা যেত, এখন অনুমোদিত হোটেলে অবশ্যই থাকতে হবে। আগে পরিবহন ছাড়া ভিসা নেওয়া যেত, এখন পরিবহন ছাড়া ভিসা নেওয়া যাবে না। আগে একাই সফর করা যেত, এখন গ্রুপ ছাড়া সফর সম্পূর্ণ নিষেধ। আগে একই গ্রুপ শুধু ফ্লাইট বা পরিবহন ছিল একসাথে, হোটেল ছিল আলাদা, এখন একই যানবাহনের যাত্রীদের একই হোটেলে থাকতে হবে। আগে একজন বা 50 জন সবার ভিসা ফি ছিল এক, এখন যাত্রীর সংখ্যা ও গাড়ির মান অনুযায়ী ভিসা ফি ভিন্ন হবে। আগে শিশুদের জন্য হোটেল ও পরিবহন খরচ লাগতো না, এখন শিশুদের ভিসা ও হোটেল ও পরিবহন সহ নিতে হবে, না হলে ভিসা দেওয়া যাবে না। আগে মক্কা ও মদিনার জন্য আলাদা ভাউচার করা যেত, এখন গ্রুপের পরিকল্পনা অনুযায়ী একসাথে ভাউচার তৈরি করতে হবে। আগে শুধু টিকিট বুকিং দিলেই ভিসা হতো, এখন নিশ্চিত কনফার্ম টিকিট ছাড়া ভিসা ইস্যু করা হবে না। আগে ভ্রমণের আগে পরে বা ভাউচারের পরিবর্তন করা যেত, এখন অনুমোদনের পর ভাউচারের কোনো পরিবর্তন করা যাবে না। আগে স্থানীয় ইকামা হোল্ডার আত্মীয়দের সঙ্গে হোটেলে থাকতে পারতেন, এখন ইকামা হোল্ডার কেউ হোটেলে থাকতে পারবেন না। আগে ভাউচার উল্লেখিত হোটেলটি না পেলে বিকল্প হোটেলে থাকা যেত, এখন শুধু ভাউচারে উল্লেখিত হোটেলেই থাকতে হবে। ভাউচার বলতে এমন একটি কাগজকে বোঝানো হয় যেখানে তার সকল বিবরণ লেখা থাকে। কয় তারিখে যাত্রী যাচ্ছেন, এয়ারপোর্ট থেকে যাত্রী কোন হোটেলে যাবেন, কি পরিবহনের মাধ্যমে যাবেন, প্রথমে মক্কা যাবেন না মদিনা যাবেন সেই তারিখ, তারপর কখন এখান থেকে জিয়ারতের জন্য উদ্দেশ্যে বের হবেন, কখন মক্কা থেকে মদিনা যাবেন সেই বিষয়টি, কোন হোটেলে থাকবেন এবং কখন আবার ফেরত আসবেন, কি পরিবহনে এয়ারপোর্ট আসবেন, এই সব কিছু যেই কাগজটিতে লেখা থাকে সেটাই হচ্ছে ভাউচার। এসব নিয়ম সকল এজেন্সি, ক্লায়েন্ট এবং যাত্রীদের জন্য বাধ্যতামূলক। নিয়ম ভঙ্গ করলে জরিমানা, কোম্পানি বন্ধ, ভবিষ্যতে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। সৌদি সরকারের পক্ষ থেকে কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা হয় তাহলে আলাদাভাবে তা পরিশোধ করতে হবে এবং এই নিয়ম নীতি যে কোনো মুহূর্তে সৌদি সরকার চাইলে পরিবর্তন করতে পারে।